नमस्कार केमन आছেন आशा करছি আপনারা ভালো আছেন আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছ, আমি আজকে পাবদা মাছ রান্না করব। এর আগেও আমি একবার পাবদা মাছ রান্না করেছি, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ পাবদা মাছ রান্না হয়ে থাকে। তো আজকেরও পাবদা মাছটা আপনাদের সাথে শেয়ার করে থাকবো। যারা দেখেননি তারা একবার প্লিজ দেখে নেবেন। তোর কি মনে আছে আগের বারে মাছটা কি ফেটেছিল? মনে আছে? মনে আছে তেল আগের বারে মাছটা কিরম ফেটেছিল? তা মা বললো একটু তেল মাখিয়ে নিলে ভালো হয়। তো আমি একটু মাছটাকে নুন হলুদের সঙ্গে সঙ্গে একটু তেলও মাখিয়ে নিলাম। নুন হলুদ আগে মাখিয়েছিলাম, আর এখন ভাজার সময় একটু তেল মাখিয়ে নিচ্ছি। নিলে তাহলে কম ইয়ে হবে না, ফাটবে না। আগেবারে প্রচুর ফেটেছিল, রান্না করতে রীতিমতন ভয় পাচ্ছিলাম আমি, এত মাছ ফেটেছে। তেল গরম হয়ে গেছে, ছাড়িয়ে এবার ছেড়ে একবার দেখি ফাটছে কিনা। দাঁড়া, না মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখিয়ে দাও একবার চট করে, 1 মিনিটে দেখিয়ে দাও। এবার ওই একই তেলের মধ্যে, তেলটা অনেকটা বেশি আছে, অসুবিধা নেই, আর তেল দিতে লাগবে না। এবার এটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একদম সাদা মাটা, এক্ষুনি হয়ে যাবে রেডি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আছে এর মধ্যে বাটা, আর নুনও দিয়েছি এর মধ্যে, একটু নুনটা দাঁড় হয়েছে, যেহেতু আমি নুন দিচ্ছি না। এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দেবো। আর দেবো একটু হলুদ, নুনটা চেক করে নিয়ে দেখবো, যদি লাগে তাহলে দেবো। পাবদা মাছের ঝাল করা খুব সহজ, যে কেউ করতে পারবে। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছে। এই যে একটু জল দেবো, যেহেতু অনেকগুলো মাছ আছে। দিয়ে দিলাম, দেখি নুন হয়েছে কিনা। 1 চামচ নুন দেওয়া ছিল, এবার নুন হয়ে যাবে। নুন লাগবে না, আজকে মাছগুলো প্রচুর ফেটেছে গো, প্রচুর। দিয়ে দিলাম, আর এখানে রয়েছে, আজকে একটু সিম্পল ভাবে আর তাড়াতাড়ি করছি। এই যে গোটা লঙ্কা ভেঙে দিয়েছি, এগুলো দিয়ে দেবো, আর ধনে পাতাও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। এই যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একটু গোটা গোটা থাকবে, এই পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে, ঝালের মধ্যে। পাতের মধ্যে টমেটো পড়বে গোটা গোটা, টমেটোটা গলবে না, ওই জন্য এরমভাবে দিচ্ছি, কষাইনি। আপনারা যারা পাবদা মাছ রান্না করেননি, এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, খুব সহজেই রান্না করা যায়। অনেকে আবার কালো জিরে দিয়ে এমনি ঝোলও করে, ঝাল করে, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে নুন লঙ্কা হলুদ দিয়ে। আমরা সর্ষে পোস্তটা দিই, ভালো হয় খেতে। এবারে ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো, তো ফোটার জন্য চাপা দিয়ে দিই। ঝোলটা পুরো ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। বাবা মাছগুলো যা ফেটেছে আজকে, এর বাপরে বাপ। এই যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, মাছের ঝালের মধ্যে, ঝোল নয় এটা ঝাল, সরি, দিয়ে দিচ্ছি। দেখতেও খুব দারুণ হয়েছে না ঝালটা। মাছগুলো কি বড় বড়, ওই জন্যই ফাটছে। এই মাছগুলো মনে ফাটে।
দারুণ হয়েছে। এবার একটু ফোটাতে চাপা দিয়ে দেবো, এই 5 মিনিট মতন চাপা দেবো, 5 মিনিট পরে রেডি হয়ে যাবে। তো এইভাবে বানিয়ে ফেলুন পাবদা মাছের ঝাল। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।